তাওহীদ বুঝা এবং শিরক থেকে বেঁচে থাকা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি। তাওহীদ আমি আপনাকে বুঝাবো কিভাবে, একদম সহজে বুঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা ফাআমবাতনা বিহি হাদাইকা যাত বাহজাহ মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আ ইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। হে দুনিয়ার মানুষ, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে। আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে এই প্রশ্ন করলে পৃথিবীর সবাই উত্তর দিবে আল্লাহ। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে আপনি যদি ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা সবাই বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। তো তাদেরকে জিজ্ঞেস করেন বলতে মক্কার কাফের মুশরিকদের জিজ্ঞেস করেন, আপনি ইহুদি নাসারাদের জিজ্ঞেস করেন, আপনি আজকের হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, যাকেই জিজ্ঞেস করবেন সব মুসলমান এখানে উপস্থিত বলবে, সারা বাংলাদেশের সকল মুসলিম বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীর অন্য ধর্মের মানুষও বলবে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। যেহেতু সবাই এই বিষয়ে একমত, এই জন্য আল্লাহর নবী এই বিষয়ের দাওয়াতই দেননি। এই জন্য আল্লাহর নবী বলেননি যে আবু তালেব, আবুল আহাব তোমরা বলো লা রব্বা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ব্যতীত কোনো রব নেই, আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ব্যতীত কোনো রিজিক দাতা নেই। এই দাওয়াত তিনি দেনইনি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, আমি যদি বলি আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই, সবাই এক বাক্যে বলবে হ্যাঁ আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ব্যতীত কোনো রিজিক দাতা নেই। কেন আল্লাহ নিজেও কোরআন মাজিদে বলছে, সবাই এটি স্বীকৃতি দেবে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই আয়াতের শেষের অংশে আল্লাহ কি বলছেন সেটির দিকে দেখেন, যে আমি আল্লাহ যদি আসমান জমিন সৃষ্টি করে থাকি, আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি, আমি আল্লাহ যদি গাছপালা উৎপন্ন করে থাকি, তাহলে এবার তোমাদের নিকটে আমার জিজ্ঞাসা, আ ইলাহুম মাআল্লাহ, তাহলে আল্লাহ ব্যতীত কেউ কি ইবাদত পাওয়ার যোগ্য হতে পারে? এটাই হলো মূল দাওয়াত। এই জন্য আল্লাহর নবী বললেন তোমাদের বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা তোমরা সবাই স্বীকার করো যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ খালেক, আল্লাহ রাজেক, কিন্তু ইবাদত করার বেলা তোমরা কাবা ঘরের মধ্যে থাকা 360টা মূর্তির ওসিলা গ্রহণ করে তাদেরকে আগে সন্তুষ্ট করতে চাও। খ্রিস্টানেরা আগে মা মেরি এবং তাদের দাবি অনুযায়ী নাউজুবিল্লাহ আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে সন্তুষ্ট করতে চায়। কেননা তারা সবাই মানুষকে একটাই ভয় দেখায় যে তোমরা এত গুনাহগার, তোমরা সরাসরি আল্লাহর কাছে কিছু চাইতে পারবে না, আল্লাহর কাছে কিছু বলতে পারবে না, হুজুরের দোয়া লাগবে বা কোনো মূর্তির কোনো দেবদেবীর আশীর্বাদ লাগবে, বা নাউজুবিল্লাহ খ্রিস্টানদের দাবি অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের সকলের পাপের জিম্মেদারি নিয়ে শুলির কাষ্ঠে তিনি মারা গেছেন, অতএব তাকে সন্তুষ্ট করলেই তোমার পাপ মুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই প্রত্যেকটা বিশ্বাসের ভিত্তি দাঁড়িয়ে আছে কি? মানুষকে ভয় দেখানো। এই মর্মে ভয় দেখানো যে মানুষ এত পাপী এবং আল্লাহর থেকে এত দূরে যে তারা আল্লাহর সাথে সরাসরি কিছু চাইতেও পারবে না, বলতেও পারবে না। পারবে কারা? যারা আল্লাহর খুব কাছের এবং খুব নিকটের। আর এই জায়গাতে ইসলাম সরাসরি আঘাত করেছে।